পান্তা ভাতের রিয়েল টেস্ট আসলে কখন পাওয়া যায় বলেন তো? যখন আপনি পান্তা ভাতের পানির মধ্যে বেশি করে শুকনা মরিচ ডলে, পেঁয়াজ ডলে যেটা দিয়ে খাচ্ছেন সেটা দিয়ে মাখাঝোকা করে খাবেন, তখনই পান্তা ভাতের রিয়েল টেস্ট পাওয়া যায়। সো কালকে আমি ফার্স্টে এখানে পান্তা ভাতে পানি নেইনি, ওরকম পানিটা একটু ছেঁকেই নিয়েছিলাম, কারণ ফার্স্টে আমি দেখতে চাচ্ছিলাম কোন ভর্তাটা কীরকম টেস্ট হয়েছে। পানি নিলে দেখা যায় সব কিছু একটু জগা খিচুড়ি হয়ে যায়। যদিও পান্তা ভাত খাওয়ার ওই রিয়েল টেস্ট জগা খিচুড়িতেই আসে। আপনি যতক্ষণ পর্যন্ত সব কিছু মিক্স করে না কচলাবেন, ভালো করে কচলে কচলে না খাবেন, তাহলে আর পান্তা ভাতের টেস্ট পাওয়া যায় না আসলে। সো ফার্স্ট টাইম এভাবে খেলেও পরে সব কিছু আমি একসাথে মিক্স করেই খেয়েছি, ওখানেই রিয়েল টেস্ট। যদিও এখানে একটা জিনিস মিসিং ছিল, সেটা হচ্ছে পোড়া মরিচ বা টালা মরিচ। কালকে আমি ভর্তায় দেওয়ার জন্য বাসায় যা মরিচ ছিল সব কিছু আগে থেকেই ফ্লেক্স করে ফেলেছিলাম, তাই এখানে আস্ত মরিচ ছিল না বাসায়, আমি তাই সেটা আর খেতে পারিনি ভাতের সাথে। কিন্তু এখানে পোড়া মরিচ হলে জাস্ট জমে যেত। যদিও কালকে ভর্তা আইটেম দিয়ে যেহেতু খেয়েছি, ভর্তাগুলোতেই অনেক বেশি ঝাল ছিল, তাই আসলে এক্সট্রা মরিচ আর দরকারও ছিল না। ওরকম কাঁচা মরিচ হালকা কচলে কচলেই খেয়েছি, সেটাই ভালো লেগেছে। পান্তা ভাত আমি অন্য টাইমেও দেখা যায় ডিম ভাজা বা আগের দিনের কোনো তরকারি রয়ে গেলে সেটা দিয়ে শখ করে খাই, তখন অনেক বেশি মাখাঝোকা করে খাই। একদিন সেটা শেয়ার করবো আপনাদের সাথে। আর পান্তা মানেই আপনি যত বেশি কচলাবেন, যত বেশি মাখাঝোকা করে খাবেন, এটা রিয়েল টেস্ট পাবেন।